স্থানীয় সূত্রে জানা গিয়েছে হাসনাবাদের মাখালগাছা পঞ্চায়েতের 252-253 নম্বর বুথে মোট প্রায় 1800 ভোটারের মধ্যে প্রায় 600 জনের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এই বিপুল সংখ্যক নাম বাদ পড়ার ঘটনায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। বহু মানুষের দাবি তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছেন এবং সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরেও তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকেই রাস্তায় নামেন স্থানীয় বাসিন্দারা। হাবাসপুরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে যখন বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, থমকে যায় যান চলাচল, চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। এখনো পর্যন্ত প্রায় 4 ঘন্টারও বেশি সময় ধরে অবরোধ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন এবং অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করছেন। তবে এখনো পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। এলাকাবাসীদের হুঁশিয়ারি, দ্রুত তাদের নাম পুনরায় তালিকাভুক্ত না করা হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। এই ঘটনায় প্রশাসনিক সব ভুল বেড়াচ্ছে, আমরা কি করে ভোট দেবো? আমাদের সংশোধন হওয়া চাই, সংশোধন না হলে আমরা ভোট দিতে পারবো না। আমাদের ভোট সমস্যা থাকা, কারণ আমরা নাম বাদ গেল কেন? আমরা এতদিন তো ভোট দিয়েছি, তখন তো ভুল হয়নি। এখন কি জন্য ভুল হচ্ছে এগুলো? আমাদের তো কোনো তো কথা তো বললেন না যে তোমাদের এই কারণে ভুল দেখাচ্ছে না, খালি ভুল হচ্ছে। আমাদের কি মনে করেছেন যে কাগজপত্র নিয়ে আমরা কুকুরের মতন ছুটছি? আমাদের কি কোনো দাম নেই? আমরা গরিব মানুষ বলে আমাদের এখন ঠিক হওয়া চাই। আমাদের এখন ঠিক হচ্ছে। আপনার নাম কি? হাফিজা বিবি। আপনার নাম বাদ গেছে? হ্যাঁ, বাদ গেছে। আপনার পরিবারে কতজনের নাম? আমাদের পরিবারে অন্তত 10-12টা ভোট, তার মধ্যে একটাই ঠিক হয়, সবাই বাদ। 10টা ভোটই বাদ? হ্যাঁ, সবাই বাদ। তাহলে আমরা কিভাবে ভোট দেবো? আমাদের একটা সংশোধন হওয়া চাই, না আমরা ভোট দেবো কিভাবে? তৃণমূলের আইএনটিটিউসি সভাপতি, ব্লক সভাপতি, এই যে রাস্তা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ হচ্ছে, বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, এটা হচ্ছে মানসিক যন্ত্রণা, মানে মানুষের যন্ত্রণা। বিজেপি নামক কলঙ্কিত সরকার গোটা ভারতবর্ষ জুড়ে যেভাবে মানুষকে যন্ত্রণা একের পর এক ক্ষমতা আসার পরে আপনারা দেখেছেন যে একের পর এক মানুষকে লাইনে দাঁড়ানো থেকে শুরু করে মানুষকে নানাভাবে হ্যারাসমেন্ট করা, এবং বিশেষ করে যারা ভোটাধিকার যাদের আছে তাদের ভোটাধিকারকে কেড়ে নেওয়ার জন্য বিভিন্ন রাজ্যের মতো সম্প্রতি বিহারের মতো যে চক্রান্ত করছে, বাংলার বুকে মানুষকে, সাধারণ মানুষ এটা মেনে নিতে পারছে না। তার যন্ত্রণায় মানুষ রাস্তায় নেমে পড়েছে। আগামী দিন এর ফল বিজেপিকে ভোগ করতে হবে এবং বিজেপি সরকারকে জবাবদিহি করতে হবে মানুষের কাছে। কি নাম? আমার নাম রাজিবুল ইসলাম মোল্লা। আমি